মুহাম্মদ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার এবং বোনেরা বুঝাচ্ছিলাম নবী মুস্তাফার নামে 4টি অক্ষর, তার মানে সমগ্র জগৎকে আল্লাহ 4 দিয়ে মালা গেঁথে রেখেছেন। তার মধ্যে আরো একটি জিনিস যদি নেন তো বুঝতে পারবেন, আপনি হয়তো একজন মায়ের দুধ পান করেছেন, আমি হয়তো একজন মহিলার দুগ্ধ পান করেছি, কিন্তু আমাদের পয়গম্বর একজন দুজন নয়, বরং তিনি 4 জন মহিলার দুগ্ধ পান করেছে। 4 জন মায়ের দুধ পান করার প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু 4-এর মালা গাঁথবে আল্লাহ, এই কারণে এখানেও 4 সংখ্যা বজায় রেখেছে। আল্লাহর নবী আকা মুস্তাফার সিনা চাক হয়েছে, জানেন? সিনা চাক। এই সিনা চাক একবার হলেই হতো, দুবার হলেই হতো, অথবা প্রয়োজন থাকলে 5 বার 7 বার আল্লাহ করাতে পারত। কিন্তু তাফসীর প্রমাণ করে, হাদিস বলে, দলিল বলে, নবী মুস্তাফার সিনা চাকের কথাও যদি বলেন তো বেশি হয়নি, 4 বার হয়েছে। একবার হলো হযরতে হালিমার বাড়িতে থাকাকালীন, দ্বিতীয়বার হলো 10 বছর বয়সে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল করার পরে আবু তালিবের অধীনে থাকাকালীন, 3 নম্বর হলো নবী মুস্তাফার উপরে যখন ওহী অবতীর্ণ হবে সেই সময় গারে হেরার ভিতরে 4 নম্বর সিনা চাক হলো স্বপ্নের রজব চাঁদের 27 তারিখে ভোরবেলায় যখন আল্লাহর দরবারে নবী দিদার করার জন্য যাবেন, তখন নবী মুস্তাফার সিনা চাক করা হলো। বুঝতে পারা গেল আল্লাহ রাব্বুল কায়নাত আমার নবীর মহব্বতে নবীর নামের যে অক্ষরের সংখ্যা, ওটা দিয়েই সমগ্র জগৎকে গেঁথেছেন। এবারে যদি দিকের কথা বলেন তাহলে মূল দিক হলো 4টি। এমনিতে আমরা 6 দিক বলি, কিন্তু দিক যদি দেখেন তো 4টি, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। 9টা হয়নি, 10টা হয়নি, 3টা দিক হলে হতে পারত, কিন্তু 4টা দিক তৈরি করা হলো। কারণ হলো নবী মুস্তাফার নামে 4টি অক্ষর, নবীর আহম্মদে 4টি অক্ষর, নবীর মোহাম্মদে 4টি অক্ষর, কোরআনে হাদিসে 4টি অক্ষর, আল্লাহ তাআলার নামেও যদি বলেন তাহলেও 4টি অক্ষর। বাজিরা আল্লাহর পয়গম্বর হাবিবে কিড্ডেগার শাহনশাহ জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার কর্তা বিশ্ব নেতা ওদার চেতা ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা মহানেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতানেরা শোনো, আল্লাহর তরফ থেকে শতাধিক কিতাব অবতীর্ণ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নামি দামি ধর্মীয় আসমানি কিতাব হলো 4খানা। একটার নাম হলো তাওরাত, আরেকটার নাম হলো জাবুর, আরেকটার নাম হলো ইনজিল, আর শেষ কিতাবটার নাম হলো পবিত্র কোরআন। কোন জায়গায় যাবেন যেখানে 4 নাই? সব জায়গাতে আপনি 4 পেয়ে যাবেন। এই 4-এর বাদাওলাতেই দুনিয়া চলমান অবস্থায় চলছে। এই কারণে বিশিষ্ট মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিনগণ বলেন, মানব দেহকে পরিচালনা করার জন্য একটা রূহ বা আত্মার দরকার। মানব দেহকে পরিচালনা করার জন্য একটা রূহ বা আত্মার দরকার। ঠিক তেমনি এই জগৎকে পরিচালনা করার জন্য আমার নবী মুস্তাফার দরকার। মানব দেহের ভিতরে রূহ বা
রাস্তা না থাকলে যেমন দেহটা বেকার, ঠিক তেমন পৃথিবীর সঙ্গে নবীর কানেকশন যদি না থাকে তাহলে দুনিয়াটা বেকার। যেদিন দেহ থেকে রূহ বেরিয়ে যাবে, যেদিন দেহ থেকে রূহ কানেকশন হয়ে যাবে, সেদিন আপনার দেহ মরে যাবে। আর এই পৃথিবীর কাছ থেকে নবীর সম্পর্ক যেই দিন বিচ্ছিন্ন হবে সেই দিনই কিয়ামত হয়ে যাবে। এই কারণে নবীকে বলা হয় জানে জাহান। কি বলা হয়? জানে জাহান, মানে দুনিয়ার আত্মা, দুনিয়ার রূহ। তিনি কে? আমাদের নবী মুস্তাফা। যাহোক বাপজিরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী আমার 6 বছর ছিলেন না, 9 বছর ছিলেন না, কতদিন ছিলেন? তো বলছে 4 বছর। সুবহানাল্লাহ বলেন। কতদিন? কতদিন বললাম? হালিমার বাড়িতে নবী কতদিন ছিলেন? 4 বছর। হালিমা কিসের জন্য নিয়ে গিয়েছিলেন? আমাকে দেন। হালিমা নবীকে কিসের জন্য নিয়ে গিয়েছিলেন? দুগ্ধ পান করাবার জন্য, তাই তো নাকি? তাহলে কোরআন এবং হাদিস অনুসারে যে কোনো মেয়ে পরের সন্তানই হোক আর নিজের সন্তানই হোক, যদি দুগ্ধ পান করাবো মনে করে তাহলে 2 বছরের বেশি দুধ পান করাতে পাবে না। আপনারা যারা বসে আছেন, যদি মা বেঁচে আছে, যদি মা বেঁচে আছে তো জিজ্ঞাসা করবে যে হাগে মা তুই আমাকে কতদিন ধরে দুধ খাওয়াচ্ছিলি? তো মেলা মা এমন আছে, দেখবেন যে বেটা তুই হওয়ার পর আমার ছেলেপিলা হয়েছিল না রে, তার লেগে 5-7 বছর ধরে খাইয়ে দিয়েছি। মানে আর হয়নি তো কি করবে, তুই লে যত পারিস খাইয়ে নে। 3 বছর ধরে দুগ্ধ পান করছে, কোনো ব্যাপার নাই। 4 বছর পার হয়ে গেছে ছেলের বয়স, তবুও দুগ্ধ পান করাচ্ছে, কোনো টেনশন নাই। কিন্তু আমাদের কি ইলম থাকা দরকার। 2 বছরের বেশি নিজের সন্তানকে দুগ্ধ পান করানো কোরআন মতে হারাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন মতে হারাম, হারাম না জায়েজ, হারাম। সেহেতু মা হওয়া সহজ, কিন্তু শরীয়ত মতে সন্তান লালন পালন করা সব মায়ের পক্ষে সহজ নয়। এই কারণে প্রতিটি মাকে ধর্মের জ্ঞান রাখা জরুরি, ধর্মের জ্ঞান রাখা একান্ত দরকার। দেখবেন বাচ্চা ছেলে মেয়েরা যতদিন পর্যন্ত বাথরুমে বা টয়লেটে বসতে শিখেনি বা জানে না, তো হয়তো ছেলেটা করবে মা বু করবো, মানে পায়খানা করবে, তখন আর মা বলে যে আজনাতে বসে যা, বস ওখানে বস, ওখানে বস। যেগুলো তো বাচ্চা ছেলে 2.5 বছর বয়স বা 3 বছর বয়স বা 4 বছর বয়স, ওর ভিতরে তো সেই ইলিম নাই যে এইদিকে কাবা শরীফ আছে, ওইদিকে মুখ করে বসে বা পিঠ করে বসে পায়খানা পেচ্ছাপ করতে হয় না। এটা বাচ্চাটার জ্ঞান আছে কি না? যার জন্য ওই মায়ের উচিত লক্ষ্য করা, ফলো করা যে আমার ছেলেটা মেয়েটা কোন দিকে মুখ করে বসছে। ইনকেস যদি কাবা শরীফের দিকে মুখ বা পিঠ করে বসে যায় তো চট করে মায়ের উচিত তার হাতকে ধরে এদিকে ঘুরিয়ে দেওয়া। কিন্তু ঘুরাবে কখন? ইলিম ওর ভিতরে থাকবে যখন। ও তো নিজেই জানে না যে কোন দিকে মুখ পিট করে পায়খানা পেশাব করতে হয়, তো ছেলে কি ঘুরে গেল? এই কারণে নবী পাক বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাহ। শুধুমাত্র পুরুষদের জন্যই ধর্মের জ্ঞান জরুরি তা নয়, মহিলাদের জন্যও ধর্মের জ্ঞান জরুরি, ধর্মের জ্ঞান জরুরি। তাহলে যেটা আমি বুঝাচ্ছিলাম যে হালিমার বাড়িতে নবী কতদিন ছিলেন? 4 বছর। কিন্তু দুধ পান করানোর টাইম কতদিন? 2 বছর।
তাহলে উনি তো দুধ পান করাবার জন্যই নিয়ে গিয়েছিলেন। তাহলে দুধ পান করার 2 বছর পূর্ণ হয়ে গেল। হালিমার উচিত ছিল যে নবীকে তার মায়ের হাওয়ালাই করে দেওয়া, তো 4 বছর ধরে রাখলে কেন? এই ইতিহাসটা শুনে 2 বছর দুগ্ধ পান করা হয়ে গেল। হযরতে হালিমা মশলা জানেন, ফতোয়া জানেন, দলিল জানেন যে 2-এর বেশি দুগ্ধ পান করাতে হয় না। কিন্তু নবী মুস্তাফার উপরে এমন তার মায়া বসে গেছে, মমতা বসে গেছে, মনটাও তার ফিরিয়ে দিতে চায় না। ওর দিল চাইছে যে আরো কিছুদিন রাখতে পারলে আমি উপকৃত হতাম, লাভবান হতাম। কিন্তু যেহেতু কোরআনের আইন, সেহেতু আমার রাখা চলবে না। 2 বছর পূর্ণ করে ফেরত নিয়ে চলে এলেন মক্কাতুল মুকাররমায়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অর্পণ করে দিলেন, লাও বুবু আমিনা, তোমার সন্তান নাও। হযরতে আমিনা নিজের সন্তানকে কোলে ধারণ করে হালিমার দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, বুবু হালিমা, তুমি নিয়ে চলে এসেছো মানে আইনগত দিক থেকে ঠিকই করেছো, অন্যায় করনি, অপরাধ করনি, খুব ভালো করেছো। তবে আমি একটি কথা বলছি, নোট করো। 2 বছর ধরে রাখলে দুধ পান করাবার স্বার্থে এখন আমি তোমাকে আরো একটি কথা বলছি। বর্তমানে মক্কাতুল মুকাররমায় এমন এক প্রকারের মহামারী রোগ দেখা দিয়েছে, যেই রোগটা বড়দেরকে গ্রাস করে না, মাঝারিদেরকে গ্রাস করে না, 14-15 বছর বয়সের ছেলে মেয়ে যারা, তাদেরকে গ্রাস করে না। 0 থেকে 5 বছর 6 বছর বয়সের ছেলে মেয়ে যারা, তাদেরকেই গ্রাস করছে। এই কারণেই আমার ইচ্ছা, আমার বাসনা, তুমি যদি আমার সন্তান মোহাম্মদকে আরো কিছুদিনের জন্য তোমার বাড়িতে রাখতে, তাহলে আমার সন্তান ওই রোগের কবল থেকে পরিত্রাণ পেয়ে যেত। যেমন মা আমিনা কথাটা বললেন, হযরতে হালিমা আনন্দে আত্মহারা, চট করে হাত দুখানা বাড়িয়ে দিলেন, বললেন, তাহলে বাবু যাও, আমি আবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে আবার 2 বছর রাখলেন। এটা সব হচ্ছে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে। তার কারণ আল্লাহ রাব্বে কায়নাত বলেন, হে জগতের লোকেরা শোনো, আমি যেহেতু নবীর নামে 4টি অক্ষর নিয়েছি, তাই 4-এর মালা গেঁথে রাখবো। হযরতে হালিমা যদিও ফেরত দিতে গিয়েছিল, তবুও কোনো না কোনো বাহানায় আবার হালিমাকে নিয়ে যাওয়া করাবো, আর আমার নবীকে হালিমার বাড়িতে 4 বছর রাখা করাবো। ওখানে কতদিন থাকলো? 4 বছর। 5 লয়, 3 লয়, 4। এই 4 বছর যাবত রাসূলে কায়নাত, ফখরে মওজুদাত, রহমাতে আলম, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমার বাড়িতে ছিলেন। দেখেন, আরো 2 বছর রাখতে পারতেন, কিন্তু আবার বাহানা তৈরি হলো যেন হালিমা রাখতেই না পারে। হযরতে হালিমার ছেলে মেয়ে যারা, তাদের সঙ্গে নবী মাঠে যাওয়া আসা শুরু করলেন। হযরতে হালিমার একটি বেটার নাম হলো আব্দুল্লাহ, আর একটা বেটার নাম হলো জামরা। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে চলে এসে বাড়ির দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করে। হযরতে হালিমা শুনতে পেয়ে ছুটে এলো, নিজের সন্তানকে দরজায় দাঁড়িয়ে কান্নায় রত থাকা দেখে জিজ্ঞাসা করছে, বেটা আব্দুল্লাহ, খবরটা কি বল? তুই এখন কাঁদছিস কেন? কান্না করার কারণটা কি বল? হযরতে আব্দুল্লাহ বলে, জননী, যে মোহাম্মদকে তুমি আমাদের চাইতেও বেশি শ্রদ্ধা করতে, আমাদের চাইতেও বেশি মায়া মমতা দিতে, আমাদের চাইতেও বেশি ভালোবাসতে, ওই মোহাম্মদকে বাড়িতে রেখে আমরা যেতাম, কিন্তু কয়েকদিন থেকে মাঠে নিয়ে যেতাম, মাঠে যাওয়া আসা করত। আজ
পর্যন্ত কোন রকমের বিপদ সংকে দেখিনি, কোন বিপদ আপদ হয়নি। তবে আজকে যে বিপদের সম্মুখীন হয়েছে, আজকে যে দুর্ঘটনা ঘটেছে, মনে হয় এতক্ষণ আমাদের দগ্ধ ভাই মোহাম্মদ আর জিন্দা নাই, জিন্দা নাই, শেষ। হযরতে হালিমা জিজ্ঞাসা করেন কি ঘটনা, খুলে বল। 5 মিনিট এরই লেগে তোদেরকে আমি বারবার মানা করছিলাম যে পরের ছেলে নিয়ে যাস না, নিয়ে যাস না, কিন্তু তোরা জিগাইলে, আমার কথা ধরলি না, বুঝলি না, শুনলি না, নিয়ে গেলি। এখন ওর বাপ মাকে আমি কি জবাব দিব বল? তবে বল তাড়াতাড়ি কি দুর্ঘটনা? বলে আমাদের সঙ্গে আমাদের মোহাম্মদ দুগ্ধ ভাই ছিল, এটা ঠিক, কিন্তু কোন কারণবশত কোন এক জায়গায় মোহাম্মদ বসেছিল একাই। আমরা খেলাধুলার নেশায় একটু সাইডে গেলাম, যেমন দৃষ্টিপাত করলাম দূর থেকে দুইজন অপরিচিত ব্যক্তির আগমন ঘটল, যাহাদের দেহের বস্ত্র সাদা, হাতে ছিল কোন রকমের পাত্র, ওই পাত্রতে ছিল বিভিন্ন রকমের যন্ত্র। আমাদের কেউ কিছু বলল না, কেউ তার নাম জিজ্ঞাসা করলো না, বাড়ি কোথায়, বাপের নাম কি, মায়ের নাম কি, কোনো কথা জিজ্ঞাসা করার দরকারও হলো না। চট করে এসে তার পিঠের উপরে হাত দিয়ে আলের উপরে চিৎ করে শুইয়ে দিল। যে জামাটা তার গায়ে ছিল, জামার বোতামটা খুলে 2 ভাগে বিভক্ত করলো, আর ওই পাত্রতে যে যন্ত্র এনেছিল মা, ওই যন্ত্রটা হাতে ধারণ করে কোন রকমের কোন দ্বিধাবোধ না করে আমার দুগ্ধ ভাইয়ের সিনাতে একদম কচ করে চাকুটাকে ঢুকিয়ে নাভি পর্যন্ত ফেলে দিল। শুধু ফেলে দিয়েছে তা নয়, আমরা সচক্ষে দেখলাম ভিতরকার যত নারী ভরি সবকে বাহির করে আলাদা জায়গায় রেখেছে। হযরত হালিমা বলেন, হায় সর্বনাশ, তাহলে এটা সম্পূর্ণ মার্ডার, সম্পূর্ণ মার্ডার। চাকু ভরে দিয়ে চাকু টেনে নিলে কোন রকম মাচার পথ খুঁজে পাওয়া যায়, কিন্তু ঘুড়ি যদি পেটের ভিতর থেকে আলাদা হয়ে যায়, আলগা হয়ে যায়,